আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো। আশা করি তোমরা সহজে বুঝবে, না বুঝলে অবশ্যই কমেন্টস করবে। দেখো, চিত্রে দেওয়া আছে এই এবিসি, আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি। এই চিত্রে দেওয়া আছে এই এবিসি একটি সমবাহু ত্রিভুজ, পাশে একটি সমবাহু ত্রিভুজ দিয়ে দেওয়া আছে। মানে সমবাহু ত্রিভুজ মানে এই দুইটি বাহু সমান থাকবে। এখানে এই এবি বাহু আর এসি বাহু সমান। এই এখানে কি কি দেওয়া আছে? এবি আর এসি সমান। আশা করি বুঝছো। এবং কোণ এ, দেখো কোণ এ, চিহ্নিত কোণের পরিমাপ কত হবে? এই কোণের পরিমাপ কত হবে? আসো আমরা উত্তর সমাধান খুব সহজেই করব। এটা একেবারেই ইজি, না বুঝলেও কমেন্টস করবে। প্রথমে আমরা এটা যে উত্তরটা লিখব, এই উত্তরটা লেখার জন্য একটা কথা অবশ্যই মনে রাখতে হবে। এটা হচ্ছে যে ত্রিভুজের দুই বাহু পরস্পর সমান হলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। এই সূত্রটা লিখে ফেলবে যে ত্রিভুজের দুই বাহু, আমি একবার লিখতেছি পরে আর লিখবো না, বারবার এটা প্রমাণ করতে হবে। ত্রিভুজের এই বিপরীত বাহু, দুই বাহু পরস্পর সমান হলে, ত্রিভুজের দুই বাহু, ত্রিভুজের দুই বাহু পরস্পর সমান হলে, এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। ত্রিভুজের দুই বাহু পরস্পর সমান হলে, আশা করি তোমরা এতটুকু বুঝছো। ত্রিভুজের দুই বাহু পরস্পর সমান, তাহলে দেখো এখানে এ বি সমান, এই সমান, দেখো এখানে এ বি সমান, দুই বাহু পরস্পর সমান হলে তাদের বিপরীত কোণ সমান হলে, এই তাদের বিপরীত কোণ সমান। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এই ত্রিভুজটি আবার অঙ্কন করব, যেন তোমরা খুব সহজে বুঝো এবং তার মানটা নিয়ে তোমরা কোনো প্রকার সন্দেহাতীত না হও। এখানে দেখো আমি অঙ্কন করেছি ত্রিভুজের এই, তোমাদের বোঝার একই সুবিধার্থে। দেখো দুই বাহু সমান হলে এখানে কে কে সমান? এখানে হচ্ছে এই এ বি এই সমান এসি। আর ত্রিভুজের দুই বাহু পরস্পর সমান হলে তাদের বিপরীত কোণ সমান। তাহলে এ বি এর বিপরীত কোণ হচ্ছে, দেখো আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি, এই দেখো এ বি এর বিপরীত কোণ হচ্ছে এইটা। এ বি এর বিপরীত কোণ হলে এইটা, তাদের কোণ দুটি পরস্পর সমান হবে। তাহলে এই যে কোণটা, এই কোণটার নাম আমরা বলতে পারি এ সি বি। দেখো এ বি এর বিপরীত কোণ হচ্ছে এইটা। তাহলে দিবা এ বি বাহুর বিপরীত কোণ, এখানে আমরা লিখে ফেলবো সরাসরি, যেন তোমরা বুঝো। এই ত্রিভুজ শর্ত অনুসারে যে এ বি বাহুর এই বিপরীত কোণ, লেখাগুলো একটু অস্পষ্ট থাকবে। এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে তোমার, এখানে দেখো এই কোণটা দিতে পারি, এই কোণটা হচ্ছে তোমার এই এ সি বি, এবং এই অ্যাঙ্গেল মান দেওয়া আছে 50 ডিগ্রি। আশা করি তোমরা এতটুকু বুঝছো, স্ক্রিনে দেখতে পারতেছো। এবং আরেকটা বাহু কত দেওয়া আছে? এসি। আগে প্রশ্নে বলে দেওয়া আছে এবি এবং এসি সমান, তাহলে এসি সমান, তাহলে এসি বাহুর, তাহলে আমরা আবার লিখবো, তাহলে এসি বাহুর বিপরীত কোণ, কারণ বাহু দুইটা সমান হলে বিপরীত কোণ দুইটা সমান। তাহলে এসি বাহুর বিপরীত কোণ হবে তোমার, এইটা হবে এই এস এবিসি, এই কোণ এ বি সি। আশা করি এটা বুঝতে পারছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে এইটা হবে কত ডিগ্রি? এইটাও হবে 50 ডিগ্রি, কারণ বাহু দুইটা সমান হলে তাদের বিপরীত কোণ দুইটি সমান। তাহলেই আমরা এই দুইটা কোণ সহজে নির্ণয় করতে পারলাম। এখন ত্রিভুজের শর্ত অনুযায়ী আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি জানি। দেখবে সুতরাং ত্রিভুজের শর্ত অনুসারে, এটা যতটুকু পারো ভালোভাবে লিখে ফেলবে। এই ত্রিভুজের শর্ত অনুসারে, তাহলে ত্রিভুজের শর্ত অনুসারে দেখো আমরা কি লিখতে পারি? ত্রিভুজের তিনটা কোণ, এই একটা কোণ লিখতে পারি এই অংশটা, এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারি এই কোণ। এই প্রশ্ন যেটা চাইছে, প্রশ্ন ত্রিভুজ শর্ত অনুসারে লিখতে পারি আমাদের এই কোণ এ প্লাস এই কোণ বি প্লাস কোণ সি, তিনটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। এখানে দেখো এই সি কোণ এটা দেওয়া আছে বা 50 ডিগ্রি আছে, এটা হচ্ছে কোণ সি। তাহলে আমাদের এখানে এই এ কোণের মান নির্ণয় করতে হবে। এই এ কোণ, এই বি কোণের মান দেওয়া আছে কত ডিগ্রি? যেহেতু এটা সমান হলে এইটাও 50 ডিগ্রি, কারণ বাহু দুইটা সমান হলে বিপরীত কোণ দুটি সমান, এইটাও 50 ডিগ্রি।
তাহলে এইটা হবে 50 ডিগ্রি, সি কোণের মান হবে এই 50 ডিগ্রি। আলটিমেটলি আমি লিখতে পারি কত, এটা হচ্ছে 103 ডিগ্রি। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তারপর বা এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এখানে এই কোণ এ ইকুয়াল টু এই 50 হচ্ছে এই 100 ডিগ্রি, এটা হয় 180 ডিগ্রি। বা এখান থেকে যদি আমি কোণ এর মান রাখি, তাহলে কত হচ্ছে এই 180 ডিগ্রি থেকে আমার এই 100 ডিগ্রি বাদ যাবে। 100 বাদ ডিগ্রি থাকলে কত থাকতেছে বলতো? 180 থেকে 100 চলে গেলে অনলি 80। লিখবে সুতরাং কোণ এ সমান সমান এই 80 ডিগ্রি। অ্যান্সার। এটা না বোঝার তেমন কিছুই নেই। আবারও বলি, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, এটা মাথায় রাখতে হবে। কোণ এর বিপরীত কোণ এটা। তো আশা করি তোমরা এতটুকু বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। কারণ হচ্ছে এই কোশ্চেনটা খুব ইজি ছিল, এবং যতটুকু সম্ভব চেষ্টা করবে এটা ভালোভাবে বোঝার জন্য। আর যদি না বুঝো অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো সহজভাবে বোঝানোর জন্য। তাহলে 1 নাম্বার কোশ্চেনটি তোমরা আশা করি সবাই পেরেছো। এবার আমরা সলভ করব দ্বিতীয় কোশ্চেনটি। তোমরা মনোযোগ সহকারে দেখবে। আবারও বলি, না বুঝলে কমেন্টস করবে। দেখো, এখানে বলছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার এবি সমান সমান এসি। এবি এবং এসি হলে ওয়াই চিহ্নিত কোণের মান নির্ণয় করো। এটা আরো সহজ, ঠিক আগের মতোই, কোনো প্রকার ডিফারেন্স নাই। আমরা এই শর্তটা মানতে হবে, যে শর্তটা আমরা আগে লিখছি কত, ত্রিভুজের যে আমরা কি এই বাহু দুটি সমান হলে তাদের বিপরীত কোণ দুটিও সমান, এটা আমাদের অবশ্যই এই শর্তটা এর আগে আমরা লিখতে হবে। তাহলে আসো আমরা 2 এর উত্তর লিখতেছি। উত্তর উত্তর এই ওয়াই এর মান আমরা নিয়ে নেব। তাহলে শুরুতে এটা লিখে ফেলবা যে ত্রিভুজের বাহু দুটি সমান হলে, লেখো এই ত্রিভুজের দুই বাহু পরস্পর সমান হলে তাদের বিপরীত কোণ সমান। অর্থাৎ আমরা লিখতে পারি এখানে যে এবি এর বিপরীত বাহু, যেহেতু আমার এখানে দিয়ে দেওয়া আছে বাহু দুটি সমান এবি এবং এসি, এই বিষয়টা বুঝতেই পারছো। তোমাদের সুবিধার্থে আমি চিত্রটা আবার অঙ্কন করতেছি, যেন তোমরা আরো স্পষ্ট বুঝো। আর না বুঝলে তো অবশ্যই কমেন্টস করবে, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তোমাদেরকে ভালোভাবে বোঝানো। দেখো, এখানে স্পষ্ট করে দুটি আগ দিয়ে বুঝে দেওয়া হয়েছে, এই এবি আর এসি সমান। তাহলে আমরা কে সমান, এই এবি এবি আর কে সমান, এখানে ধরতো এবি আর এসি সমান, একটা সিঙ্গেল টান দিয়ে বোঝাচ্ছে। তাহলে এসি এর বিপরীত কোণ ওয়াই, এবং কত এবি এর বিপরীত কোণ যেটা থাকবে এইটাও হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতেই পারছো। এখানে আমরা ঠিক এখানে যেভাবে লিখছি এইভাবে আমরা লিখে আর চেষ্টা করব, তোমরা খুব সহজে বুঝতে পারবে। এটি কঠিন তেমন কিছুই নয়। তারপরেও যদি কেউ মনে করো প্রবলেম, তাহলে অবশ্যই জানাবে, আমরা একেবারে ভালোভাবে লেখার চেষ্টা করবো। দেখো, এখানে এবি এর বিপরীত কোণ, এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এখানে সি, বিপরীত কোণ হচ্ছে কোণ সি। কোণ সি এর মান হচ্ছে এখানে ওয়াই ধরলাম, এবং এই এসি এর বিপরীত কোণ, এসি এর বিপরীত কোণ ধরবো, এসি এর বিপরীত কোণ হচ্ছে এটা হচ্ছে বি, কোণ বি, যা মান সরাসরি হচ্ছে ওয়াই। এই যেটা ওয়াই কেন লিখলাম, কারণ এটা ওয়াই মানে এটা ওয়াই, এই দুইটা বাহু সমান হলে তাদের বিপরীত কোণ সমান। তাহলে এইটার বিপরীত কোণ হচ্ছে ওয়াই, এবং এই বি এর বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি যে ত্রিভুজের শর্ত অনুসারে আমরা লিখতে পারি যে ত্রিভুজের শর্ত অনুসারে আমরা তিন কোণের সমষ্টি লিখতে পারি 180 ডিগ্রি। আমরা এখানে যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে লিখবো। আশা করি এতটুকু নিয়ে কারো প্রবলেম হওয়ার কথা নয়। যদি মনে হয় কারো প্রবলেম, অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব বোঝানোর জন্য। দেখো, ত্রিভুজের শর্ত অনুসারে আমরা তিন কোণের সমষ্টি লিখতে পারি 180 ডিগ্রি। এখান থেকে আমরা নির্ণয় করতে হবে, দেখো এই কোণের এই ওয়াই এর মান আমরা চাইছে, এখানে কি চেয়েছে দেখো, দেখো ওয়াই চিহ্নিত কোণের পরিমাপ নির্ণয় করো। তাহলেই আমাদের এই কোণের মান এখানে দিয়ে দেওয়া আছে। এখানে এই কোণের মান দেখো, এই কোণের মান আমার কত দেওয়া আছে, 100 ডিগ্রি। আশা করি বিষয়টা বুঝছো। এই কোণের মান দেওয়া আছে এই 100 ডিগ্রি, প্লাস এই বি কোণের মান হচ্ছে কত, ওয়াই, প্লাস এই সি কোণের মান হচ্ছে তা ওয়াই, কারণ দেওয়া আছে 180 ডিগ্রি। আশা করি এতটুকু বুঝছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না।
তারপর এখান থেকে আমরা কি করব, এই 2y রাখবো, আর এইটা এই পাশে দেখো যোগ আছে, ওই পাশে সমান সমানের বিপরীত পাশে গেলে, সমানের বিপরীত পাশে গেলে এটা বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে এটা এখানে কত হবে, এখানে 100 যোগ ছিল আর এখানে 100 আসলে এটা বিয়োগ হয়ে যাবে। দেখো এটা বুঝতে পারছো, এখন এই 100°। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বা এই 2y ইকুয়াল টু আমার এই 80°, এখান থেকে নির্ণয় করতে হবে একটি মাত্র y। তাহলে y সমান সমান কত, এই 80°/2, কাটাকাটি করলে হচ্ছে 40°। তাহলে ফাইনালি আমরা মান পেলাম, সুতরাং y ইকুয়াল টু 40°। অ্যান্সার। আশা করি এটা বুঝছো। এটা না বোঝার তেমন কিছুই নেই, খুবই সহজ সরল একটি অঙ্ক। এটা তোমাদের বুঝতে খুব কাজে দিবে। আমরা সহজে বোঝানোর চেষ্টা করতে পেরেছি। তারপরে যদি কারো মনে হয় প্রবলেম, অবশ্যই কমেন্টস করবে। আমরা চেষ্টা করব আমাদের এট বেস্ট সর্বোচ্চ বোঝানোর জন্য। তো আসো আমরা তারপরের অঙ্ক দেখি। শিক্ষার্থীরা, ৩ নাম্বার প্রশ্নটি দেখো, একেবারেই সহজ। এর জন্য তোমাকে সর্বসমতার শর্ত এবং সদৃশ্যতার শর্ত কিছুটা জানতে হবে। এবং এখানে বলছে একটি ত্রিভুজ LMN আঁকো, যার এই বাহুর পরিমাণ দেওয়া আছে। এই LMN আঁকতে হবে যার বাহুর পরিমাণগুলো দিয়ে দেওয়া আছে। এখানে দেখো পাশে চিত্র দুটি দিয়ে দেওয়া আছে। এখন এটাকে এমন ভাবে অঙ্কন করতে হবে যেন আমার LN এর মান 2.5 হয়, আর একটি ত্রিভুজ XYZ, যেমন এখানে XY 6 এবং YZ 9 এবং XZ সমান সমান 7.5। এখন এই যে চিত্রটা, এই চিত্রের সাপেক্ষে আমাদের যেটা দিয়ে দেওয়া আছে তোমাদের বইয়ে, দেখো এখানে এই যে একটি চিত্র দিয়ে দেওয়া আছে, এই চিত্রের সাপেক্ষে আমরা চেষ্টা করব এই এখান থেকে এই আরেকটি চিত্র অঙ্কন করতে। এখানে দুইটি পাশাপাশি চিত্র দিয়ে দেওয়া আছে। আশা করি তোমরা চিত্রগুলো দেখতে পারতেছো। আমরা এখন এই দুটি পাশাপাশি চিত্রকে আবার পাশাপাশি লিখব, যেন তোমরা একেবারে ক্লিয়ারলি হও। আমি আবারও বলি, তোমাদের যদি ক্লিয়ার কারো না হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করবে। দেখো এই দুইটা চিত্র আমি পাশাপাশি নিয়ে আসলাম। এবার দেখো আমরা খুব সহজে সলভ করব, শুধু সর্বসমতার একটি শর্ত মেনে। এখন আমরা এই যে চিত্র দেওয়া আছে, এখানে বইয়ে একটু মিসিং দেওয়া আছে, এটা মান হবে 2.5। এটা হচ্ছে 2.5, আমরা এই 2.5 লিখব। এই এই যে চিত্রগুলো আছে তার মতো করে আমরা একটি খুব সুন্দর চিত্র অঙ্কন করব, যেটা তোমাদের বইয়ে বলে দেওয়া আছে। এখানে শুরুতে তোমরা কাজ করবে কি, দেখো চিত্র অঙ্কন করার জন্য এই যে মান বাহুগুলো দেওয়া আছে, এই একটি বাহু নিয়ে নিবা। একটি মানে এই বাহুটার মান 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। আরেকটি বাহু এখানে দিয়ে নিতে হবে, এটা হচ্ছে 2.85 সেন্টিমিটার। এবং এই বাহুটা LM যে মানটা দেওয়া আছে, এটা প্রথমটা দেওয়া আছে LM। দেখো এই LM, এটা নিলাম 2.5। আরেকটা হচ্ছে যে LN, এই LN আমার কত, 2.5 সেন্টিমিটার। আর একটা আমার দেওয়া আছে এই দেখো এই অংশটা, এই N আর M। তাহলে লিখতে পারো এই NM সমান সমান হচ্ছে 3 সেন্টিমিটার। স্কেল দিয়ে মেপে তোমরা 3 সেন্টিমিটার নিয়ে নেবে। আমি অনুমান নির্ভর এখানে খুব সুন্দর করে বোঝানো দেখাচ্ছে। এখন কি করবা, এই যে কোনো একটি রেখাংশ নিবা। এই এই চিত্র আঁকার জন্য এই একটি রেখাংশ নিবা। এই রেখাংশ থেকে এটা মান দিবা L। দেখো আমার এখানে এই যে ভূমি বরাবর 2 সেন্টিমিটার, ঠিক এই 2 সেন্টিমিটার এই যে অংশটা লাল কালি দেখাচ্ছি, দেখো এই যে 2 সেন্টিমিটার এই যে অংশটা, এখানে এই অংশটা এখান থেকে এই 2 সেন্টিমিটার কেটে নেবে। তাহলে আমি এখানে দেখাচ্ছি, এখান থেকে এই যে অংশটা এতটুকু, এই 2 সেন্টিমিটার কেটে নিলাম। 2 সেন্টিমিটার কাটার পর এখান থেকে দেখো এই যে এই মানটা থেকে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নেবে। ঠিক এই যে 2.5 সেন্টিমিটার, এই কম্পাস দিয়ে এই 2.5 সেন্টিমিটার এই এখানে একটি দিবা। ঠিক এটা যেন এই 2.5 হয়। এগুলো বিষয়টা বুঝতে পারছো। আবার এখান থেকে বসাবা, এই যে দেখো আমি একটা টান দিলাম, এই যে এখানে আমার কার্সরটা দেখতে পারতেছো ঘুরাচ্ছি, এখান থেকে 3 পয়েন্ট নিয়ে ঠিক আরো একটি ব্যাসার্ধ আঁকবা, আঁকে এটার সাথে এটা এইভাবে যোগ করবা।
তাহলে এটা হচ্ছে তোমার এই 2 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার এই 3, এটা হবে তোমার এই 2.85, এটা হচ্ছে তোমার LN এল এন। আর এটা প্রথম যেটা ছিল LM ছিল এটা, আর এই মানটা অটোমেটিক্যালি এই 3 সেন্টিমিটার হয়ে যাবে, 3 সেন্টিমিটার MN। আশা করি এই একটা চিত্র আঁকতে বুঝতে পারছো। এবার আমরা তোমাদের সুবিধার্থে এই চিত্রটা যেটা বলছে এই চিত্রটা আমরা অঙ্কন করব। যদি কেউ না বুঝো অবশ্যই কমেন্টস করবে। দেখো এই মানটা একটু বড়, আমরা চিত্রটা একটু বড় করে আঁকার চেষ্টা করব, যাতে তোমরা সহজে বুঝবে। দেখো একটা বাহুর পরিমাণ 6, তোমরা স্কেল দিয়ে এই যে বাহুটা প্রথম কত দেওয়া আছে XY, স্কেল দিয়ে নিয়ে একেবারে এই 6 সেন্টিমিটার সমান সমান করে একটি বাহু নিবা। স্কেল দিয়ে এই 6 সমান করে বাহুটা একটু বাড়িয়ে নিবা। তারপর দেখো XY এবং এই XZ, এটা হচ্ছে এই দেওয়া আছে 7.5, স্কেল দিয়ে এতটুকু, এটা প্রথমটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 7.5 সেন্টিমিটার। তারপর আমরা এই ZY নেব, ZY মানটা হচ্ছে 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। ঠিক এবার আগের মতোই এই যে দেখো ভূমি বরাবর 6 আছে, এই যে অংশটা তোমাদের বোঝার সুবিধার্থে এই যে প্রথম এই ভূমি বরাবর এটি এই রেখা নেবে, ভূমি বরাবর রেখাটার একটা নাম দেবা এই এক্স, এখান থেকে ওয়াই নিবা এই 6 সেন্টিমিটার, ঠিক এই যে 6 সেন্টিমিটার আছে এই 6 সেন্টিমিটার এখান থেকে টেনে নিবে। আশা করি বুঝছো। তারপর এই যে এখান থেকে জেড মানটা, এইটার মান দিয়ে দিবা তোমরা এই ওয়াই এক্স, তাহলে এটার মান এখানে 6 সেন্টিমিটার। তারপর এখান থেকে ঠিক তোমরা কত 7.5 নেবা, 7.5 নিয়ে এখানে এইভাবে একটি বৃত্তচাপ আঁকবা, এই 7.5টা এটা 7.5 নিয়ে নিবে। আরেকটা এখান থেকে বসিয়ে এই 9 এখান থেকে বসিয়ে দেখো এই কার্সরটা দেখাচ্ছি, এখান থেকে বসিয়ে ঠিক আরেকটি বৃত্তচাপ অঙ্কন করবা যেন এটার সাথে এই মিলে যায়, হবে 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার 7.5 সেন্টিমিটার, এটা হবে তোমার জেড। তাহলে এক্স ওয়াই জেড তিনটা চিত্র আঁকতে পারলাম। এই যে তিনটা চিত্র দিয়ে তিনটা আঁকতে বলছে, এগুলি আমরা আশা করি তোমরা এই চিত্রগুলি সহজে বুঝতে পারছো। চিত্র ব্যাখ্যা চাইনি, তাই আমরা প্রশ্ন যা চেয়েছে এভাবে আমরা রাখতে বলছে, আমরা এগুলো এঁকে ফেললাম। আশা করি তোমরা এটা বুঝছো। বইয়ে অনুমান নির্ভর করে আঁকছে, তোমরা এগুলি সুন্দর করে এই মান দিয়ে অঙ্কন করবে, আশা করি এটা সহজে বুঝবে। এবার দেখো আমাদের এই সর্বশেষ অঙ্কটি 4 নাম্বার যে অঙ্কটি দিয়ে দেওয়া আছে, আশা করি অঙ্কটা তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝবে এবং আমরা তাকে প্রথমে সর্বসমতা নয়, আমরা তাকে সদৃশ্যতা শর্ততে আমরা অ্যাপ্লাই করব। সদৃশ্যতা শর্ত তোমরা বুঝতে হবে যে সদৃশ্যতা কখন হবে। সদৃশ্যতার বেশ কয়েকটি শর্ত আছে, আমরা শর্তগুলো অঙ্ক করানোর সময় বলে দেব, আর তোমরা মেইন বই থেকে এগুলো পর্যায়ক্রমে দেখে দেখে শিখে নেবে। যদি মনে করো প্রবলেম, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবে। তো সদৃশ্যতা শর্ত হচ্ছে বাহু বাই বাহু, নরমাল সদৃশ্য হলে আমরা লিখতে পারি বাহু বাই বাহু। আসো এই কোশ্চেনটা আমরা একবার সলভ করি। এখানে দেখো এই যে 1 নাম্বার কোশ্চেনটি, কোন ADE এর মান কত। এখানে এই যে আমার কোন অ্যাঙ্গেলটা এই ADE, এই অংশটার মান কত আমাদেরকে নির্ণয় করতে বলছে। আমরা এটা সহজে নির্ণয় করব। তো আমরা যেটার মাধ্যমে খুব সহজে সলভ করব, এটা তোমরা ভালোভাবে জানো। এটা হচ্ছে ত্রিভুজটি বলছে এই এবি এবং ডিই পরস্পর সমান্তরাল, চিত্রে বর্ণিত তথ্য ব্যবহার করে এই যে সমান্তরাল থাকলে, তো আমরা জানি একটা এই ত্রিভুজ দুইটা, এখানে দুইটা ত্রিভুজ দেওয়া আছে, ক নাম্বার সমাধান করব। একটা ত্রিভুজ দেওয়া আছে, দেখো ত্রিভুজ এবিসি, এই এবিসি বড় ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, ও আর একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজ এই ডি ই সি। আশা করি বুঝতে পারছো। এই দুইটা ত্রিভুজের মাঝখানে আমরা লিখতে পারি, যদি এটা সদৃশ হয় তাহলে লিখতে পারি আমরা বাহু বাই বাহু।
তাহলে দেখো এই ত্রিভুজটা তোমাদের সুবিধার্থে আমি একটু অঙ্কন করব, যেন তোমরা খুব সহজে বুঝতে পারো, কারো কোনো প্রবলেম না হয়। প্রথম ত্রিভুজটা আমি হুবহুব নিয়ে নিচ্ছি, এই অংশটা। দেখো এই পাশে ত্রিভুজ নিয়ে আসলাম। এই প্রথম আমি একেবারেই আশা করি তোমাদের সুন্দর করে বোঝাতে চেষ্টা করব। তো তোমরা যদি না বোঝো অবশ্যই কমেন্টস করবে, আমাদের সর্বোচ্চ যে আমাদের চেষ্টা থাকবে তোমাদের বোঝানোর জন্য। দেখো প্রথম ত্রিভুজ হচ্ছে এই আমার এ বি সি, এবং দ্বিতীয় যে ত্রিভুজটি হবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি তা নিয়ে আসব। যদি এর মাঝখানে কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে, আমরাও চেষ্টা করব এই দুইটা ত্রিভুজ বুঝালে তোমরা খুব সহজে বুঝবে। এই একটা ত্রিভুজ নিয়ে আসলাম। এই দেখো এই আমার এখানকার এই দুইটা ত্রিভুজ। দেখো আমার একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি, আর একটা ত্রিভুজ হচ্ছে তোমার এ ডি ই সি। আশা করি এতটুকু বুঝছো। এই দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ যখন সদৃশ হয় তখন আমরা লিখতে পারি বাহু বাই বাহু। অর্থাৎ আমরা লিখতে পারি এই এসি ডিভাইডেড বাই হচ্ছে তোমার ডিসি বা সিডি, এক কথাই, বা ডিসি। দেখো এই এসিটা কিভাবে হয়। এসিটা কিন্তু আমার এখানে এখানে কিন্তু আমার ডি বিন্দুটা ছিল, ই বিন্দু ছিল, এখানে ই বিন্দু ছিল। তাহলে এই এসিটা হয় দুই ভাবে। কিভাবে হয়? একবার হয় এডি, আর একবার দেওয়া আছে তোমার এই ডিসি। এটা নিজে একবার হয় ডিসি। এটা বিষয়টা বুঝতেই পারছো, এটা নিয়ে না বোঝার কিছুই নাই। তাহলে দেখো এই এডির মান আমরা এখানে দেওয়া ছিল, প্রশ্ন দেওয়া ছিল কত, এডি 2 সেন্টিমিটার, 2। আর দেখো ডিসি বা সিডি মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, আর এখানে ডিসি বা 6 সেন্টিমিটার। তাহলে এটা কত লিখতে পারি কত, 8/3। 8/3 কে লিখতে পারি কত, ও 8/6 লিখতে পারি 4/3। আশা করি এটা বুঝছো। এটা না বোঝার তেমন কিছুই নেই, তারপরেও যদি কেউ না বোঝো জানাবে। তাহলে আমার এই প্রথম ত্রিভুজ থেকে এই যদি দুইটাই সদৃশ হয়, এই দুইটাই যদি সদৃশ হয়, এইটা এই দুইটা যদি সদৃশ হয় তাহলে লিখতে পারি এই এসি বাই সিডি। এবার লেখো, আবার লিখতে পারি, দেখো এই দুইটা ত্রিভুজ সদৃশ হলে আমরা আবার লিখতে পারবো। এখানে হচ্ছে দেখো এখানে দুইটা মান দেওয়া আছে, আবার এবি একটা বাহু দেওয়া আছে, এখানে কত ডিই একটি বাহু দেওয়া আছে। তাহলে আমরা, বা বিসি বাহু দেওয়া আছে, এখানে সিই, যেটা যেটা নিছে। তাহলে আরেকটা বাহু নিতে পারি, সদৃশ হলে লিখতে পারি কি বলতো, এই বিসি নিতে পারি। আবার আবার এই এখানে নিতে পারি এই বিসি, এই সম্পূর্ণটা নিয়ে নিলাম এই বিসি, আর এখানে থাকতেছে কত তোমার এই ইসি, ইসি। তাহলে এখান থেকে আমরা এটা সমানুপাতিক হয় কিনা দেখব। এখানে এই যে বিসি মানটা এটা দেওয়া আছে আমার কত বলতো, এখানে এই বিই, এই দেখো এই বিই প্লাস কত সিই, সিই, আর ওইটাতে লিখতে পারি কত সিই। তাহলে এখন দেখো বিই এর মান কত, বিইর মান হচ্ছে তোমার 3, আর সিইর মান হচ্ছে এখানে 9। আশা করি এতটুকু বুঝছো। আর এটা মান হচ্ছে 9। যদি ক্যালকুলেশন করি এটা কত হচ্ছে, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 9। যদি কাটি এটা হচ্ছে 4/3, 4/3। অর্থাৎ দেখো এই দুইটা কোণ কিন্তু সমান হয়েছে, সমানুপাতিক। দেখো আমি একটু তোমাদেরকে কালার করতেছি। এই দেখো এই যে এটা এবং এই দুইটা কিন্তু সমান হয়েছে। তাই আমরা বলতেই পারি এই দুইটা সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী কোণ দুইটা সমান। তাহলে মধ্যবর্তী কোণ আমরা করতে হবে, দেখো এখানে এই দুইটা, আশা করি তোমরা এটা বুঝছো। এই দুইটা সমানুপাতিক, সমানুপাতিক হলে আমরা কি লিখতে পারি, মধ্যবর্তী কোণ দুটি সমান। তাহলে এই যে মধ্যবর্তী কোণ তোমার হবে এই এসিডি, এইটা তোমাদের যোগ করে দেই তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝবে। দেখো এ সি, আমি আবারও দেখাচ্ছি। এই এই যে ত্রিভুজ তোমরা খুব সহজে বুঝবে। একটা হচ্ছে তোমার এ সি বি, এ সি বি এই কোণটা, আর এখান থেকে ডি ই সি দুইটাই সমান। আবার বলি এ সি বি, এ সি বি এই কোণটা,
এবং ডি ই সি এই কোণটা সমান, মধ্যবর্তী দুইটা কোণ আমরা সমান দেখতে পারি। দিলে আমরা কি হচ্ছে এই ত্রিভুজটি আমরা দেখতে পারি এই সদৃশনী। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপর যদি প্রবলেম হয় জানাবে। আমরা দেখো এবার সদৃশনী শর্ত দিয়ে প্রমাণ করতেছি। আশা করি এতটুকু বুঝছো। তবে না বুঝলে কমেন্টস করবে। এবং দেখো এটা একটি আমাদের রৈখিক যুগল কোণ এবং এই দুটি সমান্তরাল রেখাকে যে কোনো রেখা ছেদ করলে তার অন্তঃস্থ পাশে এই পাশে দুইটা সমকোণ। আমাকে এখানে চাইছে ADE এর মান কত, ADE এর মান কত। দেখো এই একটি অংশের মান আমরা এই দুইটা যেহেতু সমান্তরাল, আমরা এই চিত্রটা আবার নিয়ে নেই। আমরা যেহেতু এটাকে সদৃশ প্রমাণ করেছি, এবার আমরা এই কোণটা নিয়ে নেব। যদি না বুঝো অবশ্যই বলবে। এখন দেখো এই এটা একটা রৈখিক যুগল কোণ, এক রেখার মাঝখানে এই দুইটা সমান্তরাল। তাহলে আমাদের এখানে কি কি আমরা লিখবো বলতো? তাহলে আমাদেরকে ADC যেটা হবে, আমার এখানে এই কোণটাও সেম হবে। দেখো তাহলে আমরা এই দুইটা যেহেতু রৈখিক যুগল কোণ একই রেখায় অবস্থিত, তাহলে আমরা এখানে লিখতে পারি, কালো কালার দিয়ে লিখতেছি, এটা হবে তোমার ডি, দেখো DAB এই কোণটা সমান হবে তোমার এই ADE কোণ। আমাকে এই কোণটা চাইছে। তাহলে প্রথমে লিখি, আমাদের এই দুইটা কোণ মিলে হয় কত ডিগ্রি? 180 ডিগ্রি। কিভাবে হয় আমি একটু দেখাচ্ছি। প্রথমটা আমরা লিখতে পারি এই DAC, DAC মানে হচ্ছে এই কোণ বা এই কোণটা। DAC সমান সমান আমার এটা হয়, লিখতে পারি DAC মানে এই কোণটাই আর কি, মানে এইটা আর এটা সেম। তো আমরা আগে লিখে ফেলি, যদি এই DA, লক্ষ্য করো এই DA সরি সি লিখেছি, এটা হবে B। এই দেখো এখানে লিখতে পারি DAB এটা প্লাস DAB প্লাস এটা লিখতে পারি কত? এই দেখো এখানে CDE সমান সমান লিখতে পারি কত? CDE। তাই তাই এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? এখানে দেখো এই DAB, এই দেখো DAB বা এই কোণটা, আর প্লাস কোণ আমার কোণটা থাকবে এখানে ADE, ADE এই, তাহলে দেখো এই দুইটা কোণ হয়ে গেল। তাহলে এই দুইটা মান কত ডিগ্রি হচ্ছে? 180 ডিগ্রি। তাই লিখবে। বা আমার যে দুইটা মান নির্ণয় করতে হবে, একটা মান তো 50 ডিগ্রি পেলাম। এই DAB, দেখো এই DAB মানে এই কোণটাই, এটা মানে এটা লিখতে পারি। তাহলে এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 50 ডিগ্রি। যেহেতু এই দুইটা কোণ সমান, একটা মান দেওয়া আছে, কোণ লিখতে পারি ADE সমান সমান 180। বা এখান থেকে আমি কোণ ADE সমান সমান কি লিখতে পারি? এই 180 ডিগ্রি মাইনাস এই 50 ডিগ্রি। তাহলে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 130 ডিগ্রি অ্যান্সার। এটা হচ্ছে আমাদের এই কয়ের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝছো। তাহলে এখন নাম্বার যেহেতু আমরা প্রমাণ করছি, আমরা যতটুকু প্রমাণ করেছি তা একবার নিয়ে নিব, তাহলে তোমরা এই সদৃশকোণী বৈশিষ্ট্য আরো খুব সহজভাবে বুঝতে পারবে। এবার আসলে আমরা খ নাম্বার কোশ্চেনটা সলভ করব। শিক্ষার্থীরা এখন দেখো, আমরা ক হতে মানটা যেটা প্রমাণ বলছে, চিত্রে দুটি সদৃশ ত্রিভুজ আছে, তাদেরকে খুঁজে বের করো কেন তারা সদৃশ। এখন কেন তারা সদৃশ আমরা খুব সহজ ভাষায় বলে দেব। দেখো আমাদের এই আগের যে বিষয়টা আছে, আমাদের খ হতে যেটা ক হতে আমরা তা দুইটাকে সদৃশ দেখিয়েছি, মানে দুইটা সমানুপাতিক দেখিয়েছি। দুইটা সমানুপাতিক হলে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দুটোও সমান। এখন এই চিত্র দুইটা আমি এটা আবার নিয়ে নেই, এই অংশটা আমরা ক হতে পেয়েছিলাম। এখন এটা সদৃশ প্রমাণের জন্য আমার এই চিত্র থেকে আবার সরাসরি মানটা দেখাবো। তাহলে দেখো এই দুইটা সমানুপাতিক আমরা এই ক্ষতে দেখিয়েছিলাম বাহু বাই বাহু দিয়ে। তাহলে এখানে কে কে আছে? দেখো সবটাই যদি সমান হয়ে যায় তাহলে আমরা অন্তর্ভুক্ত কোণ দুইটা পাবো। অন্তর্ভুক্ত কোণ লেখো
অন্তর্ভুক্ত কোণ, আর অন্তর্ভুক্ত আমার একটা হবে তোমার এই ডিসিই। দেখো এই ডিসি, দেখো এই ডিসিই এটা, এবং অন্তর্ভুক্ত কোণ হচ্ছে তোমার এসিবি, এই এসিবি, এবং অন্তর্ভুক্ত কোণ তোমার এসিবি। এই আশা করি এই তোমরা এতটুকু বুঝছো, কারণ আমরা ক হতে আমরা সমানুপাতিক প্রমাণ করেছি। দেখো এই ক হতে আমরা সমানুপাতিক প্রমাণ করেছি, এবং অন্তর্ভুক্ত কোণ দুইটাও সমান আমরা দেখতেই পারতেছি, কারণ দুইটার এই অংশটা, এই অ্যাঙ্গেলটা সমান। এটা নিয়ে আশা করি না বোঝা তেমন কিছুই করার নাই। সুতরাং আমরা বলতেই পারি ত্রিভুজ এই দুইটা সদৃশ, কারণ বাহু দুইটা সমানুপাতিক। আমরা কতই দেখিয়েছি, কত দেখিয়েছি এই বাহু দুইটা সমানুপাতিক এবং অন্তর্ভুক্ত কোণ দুটি সমান। সুতরাং বলতে পারি ত্রিভুজ, সুতরাং এই ত্রিভুজ ত্রিভুজ ডিইসি, ত্রিভুজ ডিইসি ও ত্রিভুজ ও ত্রিভুজ আমার হচ্ছে এসিবি। আমার ত্রিভুজ ডিইসি আমি ত্রিভুজ চিহ্ন দিয়ে দিই। ত্রিভুজ এই চিহ্নটা আমরা মুছে দেবো, তাহলে আমরা বলতেই পারি এই ত্রিভুজ, দেখো এই ত্রিভুজ ডিইসি, দেখো ত্রিভুজ ডিইসি, এই ত্রিভুজ ডিইসি এই ত্রিভুজটা এবং এসিবি এই দুইটা ত্রিভুজ সদৃশ, পরস্পর সদৃশ। সদৃশ হলো, সদৃশ প্রমাণের জন্য কি দিতে হবে, যে বাহু দুটি সমানুপাতিক এবং অন্তর্ভুক্ত কোণ দুটি সমান, তাহলে এটা সদৃশ হয়ে গেল। এবার আমরা লাস্ট যে অংশটা আছে কোশ্চেনে, দেখো কোশ্চেন লাস্ট আছে সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে ডিই এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ডিই দৈর্ঘ্যটা দিয়ে দেওয়া নাই, তাহলে আমরা ডিই দৈর্ঘ্যটা আমরা এখান থেকেও নিতে পারি। আসো গ নাম্বারটা আমরা একবার সলভ করি। তাহলে আমরা চিত্রটা একবার নিয়ে আসলাম। দেখো এখান থেকে ডিইর পরিমাণটা হচ্ছে হোয়াট। এখন ডিই যদি কেউ না বুঝে অবশ্যই কমেন্টস করবে, আমরা দেখো সলভ করার চেষ্টা করব। শিক্ষার্থীরা এবার দেখো আমরা যে ক হতে যেটা পেয়েছিলাম, আমরা এটা প্রমাণের জন্য খুব শর্টকাট করার চেষ্টা করব। আমরা পাশে লিখতেছি এই চিত্রটা, দেখো এই ক হতে আমি এই ক হতে যে অংশটি পেয়েছি, দেখো ক অংশ এখানেও আছে, আমরা এখান থেকে ক হতে নিয়ে আসলাম। ক হতে এই আমার এখানে এসি বাই ডিসি তার মান হচ্ছে কত 4/3, এবং বিসি বাই ইসি তার মান হচ্ছে 4/3। এই দুইটা আগে লিখে ফেলি, তাহলে বুঝবা এখান থেকে অর্থাৎ এই দুইটার মানে সমান সমান ছিল। দেখো 4/3, তাহলে এই আমার ছিল এই এসি বাই সিডি বা ডিসি, এই সমান সমান ছিল কত 4/3, আর 4/3 মান ছিল আমার এখানে এই বিসি বাই এসি। আশা করি এতটুকু বুঝছো, এটা নিয়ে কাজ করেন, মানে দুইটাই সমান দেখিয়েছিলাম। দেখো এই দুইটাই ছিল সমান, এই এসি এসি বাই ডিসি 4/3 এবং এই বিসি বাই সিই তারা সমান 4/3। আশা করি এটা বুঝতেই পারছো। অর্থাৎ আমরা এখান থেকে আমরা লিখতে পারি এবি বাই ডিই। দেখো আমরা লিখতে পারি এবি, দেখো আমাদের এবি বাই ডিই, এবি বাই ডিই, তাহলে এবির মান কত ছিল, দেখো এখানে আমরা লিখতে পারি এবি বাই ডিই, এই আমরা 4/3 লিখতে পারি। এইটা এবি বাই ডিই তার মান লিখতে পারি আমরা 4/3, যেহেতু সমানুপাতিক তাই লিখতে পারি এই 4/3। এটা বুঝছো, বা এখান থেকে আমরা নির্ণয় করব এই এবির মান কত ছিল, এবির মান দেওয়া ছিল আমার এখানে, এই এবি এর মান দেওয়া আছে 6, এর মান আমরা জানি না, এটা আছে এই 4/3, যেহেতু এটা সমানুপাতিক ছিল। তারপরে এখান থেকে আমরা কি লিখবো, এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলবো, এই 4 ইন্টু ডিই, এখান থেকে লিখবো এটা গুণ করলে হয় 6 ইন্টু 3, বা এই ক্যালকুলেশন করলে এই যে ডিই এর মান থাকতো 6 ইন্টু 3/4, কাটাকাটি করলে এটা হচ্ছে 9/2,
এটার মান হচ্ছে 4.5, সুতরাং লিখতেই পারি DE equal to এই 4.5। এখন অনেকে যদি নাই বুঝতে পারো যে আসলে কোনটা কিভাবে হলো, আমরা তো বুঝলাম না, এখন তাদের জন্য আমি আরেকটা নিয়ম দেখাচ্ছি বা আরেকটা ওয়ে বলতেছি, দেখো তো মনোযোগ সহ লক্ষ্য করো শিক্ষার্থীরা। আমি আরেকটি নিয়ম দেখাচ্ছি যেটা তোমরা আরো সহজে বুঝবে। দেখো এইটা যেহেতু একটি সদৃশকোণী ত্রিভুজ, যদি কেউ না বোঝো তাহলে আমরা লিখতেই পারি সদৃশকোণী ত্রিভুজের সবগুলো বাহু এই এসি, এই এসি বাই আমরা লিখতে পারি এই ডিসি। এখন আমরা সবটি লিখতে পারি এসি বাই ডিসি, এটা সমান আমরা লিখতে পারি, এখানে একটুই দেখিয়েছি, দেখো এই এসি বাই সিডি সমান, তারপর লিখতে পারি বিসি, এই বিসি বাই সিই সমান, অনুরূপভাবে সদৃশ্য হলে লিখতে পারি এই এবি বাই এই ডিই সমান, তিনটাই সমান সদৃশকোণের ক্ষেত্রে। তিনটা মানে কিন্তু আমার এই 4/3, সেটা বুঝতেই পারছো। তাই এখানে দেখো এই যে এই দুইটা মান কিন্তু আমি এখানে নিয়েছি, এবি বাই ডিই ইকুয়াল টু 4/3। সরি 4/3 হলে আমরা এইভাবে মানটা লিখে প্রমাণ করতে পারি। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের বইয়ের আয়োজন। ভিডিওটি না বুঝলে পুনরায় দেখবে, আশা করি বুঝবে। সবাই ভালো থাকবে, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।